জীবনে আসল সৌন্দর্য খুঁজতে চাইলে প্রথমে শিখতে হবে কিভাবে অল্পতে খুশি থাকা যায়। আমি শিখেছি জীবনে আসলে যতই বড় বড় চাওয়া কম থাকবে ততই আসলে খুশি থাকা যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের তৌফিকে আল্লাহ যতটুকু দিয়েছেন তাতে আমরা অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। সেদিন সকালবেলা উঠে আমি গাছের দোকানে চলে গিয়েছিলাম এমনি গাছ দেখার জন্য। তারপর হঠাৎ করেই দেখলাম যে বাগান বিলাস গাছ, আর এই গাছটা যে আমি কতদিন ধরে কত জায়গায় খুঁজেছি, ফাইনালি আজকে গাছটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আর আমি ভাবছিলাম আজকে যত টাকাই হোক না কেন এই গাছটা আমি আজকে বাসায় নিয়ে যাবই। দোকানের বাইরে গাছটা সাজানো ছিল, তারপর আমি দোকানের ভেতরে গাছটা নিয়ে যাই। আর নিয়ে যেয়ে আমি দাম জিজ্ঞেস করছিলাম। মাত্র ভিডিওটা এডিট করতে করতে দেখলাম যে বিড়ালটা আমার পায়ের সামনেই ছিল, আমি আসলে তখন খেয়ালই করিনি। রেগুলার প্রাইস ছিল 1800 ইয়েন, কিন্তু আমি সবসময় তার দোকানে যাই, এই জন্য সে আমার কাছে মাত্র 1500 ইয়েন রেখেছে। আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই গাছটা কিনে। ইনশাআল্লাহ আমি গাছটার অনেক সুন্দর করে যত্ন করব। আর আমার সাইকেলের ঝুড়িতে গাছটা দেখতে এত বেশি ভালো লাগছিল। এখন আমার বাসায় থাকতে থাকতে অনেক বেশি বোরিং লাগে, আমি সাইকেল নিয়ে বের হয়ে যাই আর আশেপাশে যত যা আছে ঘুরে ঘুরে দেখি। বাসায় যাওয়ার আগে ভাবলাম একটা কোল্ড কফি খেয়ে যাই, তাহলে একটু রিফ্রেশমেন্ট লাগবে, কারণ জাপানে এত গরম আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। লাইক একদম বাংলাদেশের মতন গরম পড়েছে। 7-Eleven থেকে আমি একটা আইস ক্যাফে লাতে নিয়ে নিই, আর এর উপরে আমি একটা সুগার সিরাপ দিয়ে দিই। আচ্ছা, আপনারা জাপানে যারা থাকেন তাদের কি লওসনের কফি মজা লাগে নাকি 7-Eleven এর? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো 7-এর কফি এত ভালো লাগে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। বাহির থেকে ঘুরে এসে ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলি। আর আজকে অনেক দিন পর বিফ তেহারি রান্না করেছি বাসায়। একটু বেশি করে রান্না করেছিলাম যেন 2 দিন আমরা একটু ঠিক মতন খেতে পারি, সাথে একটু স্বামী কাবাবও বানিয়েছি। এরপর আমি শুটের জন্য রেডি হয়ে যাই। আজকে খুব সুন্দর কমফোর্টেবল একটা 3 পিস পরেছিলাম কটনের মধ্যে। আমার এই টাইপের লাইট ড্রেস অনেক বেশি পছন্দ। এখন তো গরমের জন্য এই টাইপের ড্রেস গুলো সব থেকে বেশি পারফেক্ট। ড্রেস আর প্যান্ট পিওর কটনের মধ্যে আছে, সাথে তো এমব্রয়ডারি কিছু থাকছে। আর ওড়নাটা একটু সিল টাইপের মধ্যে আছে, কিন্তু ওড়নাটাও অনেক বেশি আরাম। আর এই ড্রেসটা আমি নিয়েছি ক্লাসিক ক্রিয়েশন থেকে। আপনারা যারা যারা নিতে চাচ্ছেন আমার ভিডিওর ক্যাপশনে আমি ট্যাগ করে রাখবো, তাদেরকে সেখান থেকে দেখে নিতে পারেন। এই ড্রেসে যদি সুন্দর সুন্দর ছবি দেখতে চান আমার পেজ মনোজ ডায়েরিতে আপনারা দেখতে পারেন, সেখানে আমি সুন্দর করে পিকচার গুলো আপলোড করে দিয়েছি। এরপর আমি একটু সিরিয়াতে চলে গিয়েছিলাম, সেখানে যেয়ে আমি বাসার জন্য কিছু জিনিস দেখছিলাম। এখানকার কুকারিস আইটেম গুলো এত সুন্দর আর প্রাইসটাও এত বেশি রিজনেবল। ডাইসোর পরে যদি আমার কোনো ফেভারিট শপ থাকে সেটা সিরিয়া। এখানে ম্যাক্সিমাম জিনিসই 100 ইয়েন করে। আর এই প্লেটটাও এত পকি ছিল। আমি যখন কোনো সুন্দর সুন্দর জিনিস দেখি আমি আসলে নিজেই কনফিউজড হয়ে যাই যে আমি আসলে কোনটা রেখে কোনটা নিব। আমি কতক্ষণ ধরে যে ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আজকে নিজেকে প্রমিস করেছি কোনো উল্টাপাল্টা জিনিস নিব না, তারপরও এখান থেকে আমার অনেক কিছু নেওয়া হয়ে গিয়েছে। কেন জানি সংসারের জিনিস কিনতে এখন আমার এত বেশি ভালো লাগে। আর কি কি কিনেছি সবকিছু আমি বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো বাসায় চলে এসেছি। আমি একটা কিউট পিঙ্ক কালারের এই বোলটা নিয়েছিলাম, এটা ভেবেছি আমার রান্নার অনেক কাজে আসবে। এটার প্রাইস ছিল মাত্র 100 ইয়েন। তারপরে এই পুকি প্লেটটা নিয়েছি, আমার কাছে এটা এত প্রিটি লেগেছে। রান্না করার সময় আমি তরকারিতে পানি ঢালার মতন কিছুই পাই না, এই জন্য আসলে এই কাপটা নিয়ে নেই। সস ঢেলে খাওয়ার জন্য এই ছোট্ট বাটিটা নিয়েছিলাম, এটা আমার কাছে অনেক কিউট লেগেছে। আর সাথে ডিম সিদ্ধ খাওয়ার জন্য এই ছোট প্লেটটা নিয়ে নিই। কাছে পানি দেওয়ার জন্য একটা স্প্রে বোতল নিয়ে নিই। আর কিছু লাঠি নিয়েছিলাম আমার গাছগুলোকে একটু শক্ত করে আটকিয়ে রাখার জন্য। আর কিছু হুক নিয়েছি। এই ছিল আমার সেদিনে টুকিটাকি শপিং। দেখতে কি প্রিটি লাগছে তাই না? সবকিছু পিঙ্ক কালার। এর মধ্যেই সীমান্ত অফিস থেকে আসে, আর আমি তার কাছে বাহান ধরি যে আমি একটা বাগান বিলাস গাছ কিনে এনেছি, আর এটা তুমি আমাকে সুন্দর করে গাছটা লাগিয়ে দাও। আমি ফার্স্টে ভেবেছিলাম সে আমাকে মুখের উপরে না করে দিবে, কিন্তু সে আমাকে না করেনি, উল্টা আর আমাকে বলছে ঠিক আছে আমি তাহলে তোমাকে এটা লাগিয়ে দিচ্ছি। মুখের উপর না করে দিবে এটা আমি কেন বললাম, কারণ সে এগুলা কাজের প্রতি একদমই ইন্টারেস্ট না। উল্টা আমি গাছ কিনতে চাইলে আমাকে এত বকাঝকা করে। তো যাই হোক, সেই আমাকে এই গাছটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছিল। আর মাটি খুব কম পড়ে গিয়েছে, আমি আরেকটা টব থেকে আমি আরো কিছু মাটি এনে এই গাছটার মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম। গাছটা একটা ছোট টবের মধ্যে ছিল, আর ওইটার মধ্যে থাকলে গাছটা খুব সুন্দর করে বড় হতে পারবে না। আমি এই জন্য বড় একটা সাদা টবের মধ্যে এই গাছটা লাগিয়ে দিয়েছি। আমার বাসায় অলরেডি টবটা আগে থেকেই ছিল। বিশ্বাস করেন আমি এই ছোটখাটো জিনিসগুলোর মধ্যে আমার আনন্দ খুঁজে পাই। আমার এগুলোতে
কি যে আনন্দ হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গাছটা লাগানো অলরেডি হয়ে গিয়েছে, আমি বাসা থেকে 1 বালতি পানি নিয়ে এসেছিলাম, এরপর গাছটার মধ্যে ভালো মতন পানি দিয়ে দিচ্ছিলাম। আর টবের মধ্যে একটু মাটি লেগেছিল, সীমান্ত সেটাও হাত দিয়ে ভালো মতন ক্লিন করে দিয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই বাগান বিলাস গাছটা এই সাদা টবে কেমন লাগছে। এর মধ্যে সন্ধ্যা হয়ে যায়, আমরা ডিনারটা হচ্ছে সন্ধ্যার মধ্যেই করে ফেলি। গরম গরম স্বামী কাবাবগুলো ভেজে এনেছি আর তাকেও হচ্ছে খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষে আরো কিছু কাজ আছে, আর মানডেতে আমরা হচ্ছে বারবিকিউ করতে যাব, আর এদিক দিয়ে হচ্ছে বারবিকিউ সব প্রিপারেশন চলছে। দুইজনে মিলে কাটিতে বসে বসে হচ্ছে মাংস ভরছিলাম, তার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা একসাথে বারবিকিউ করতে যাব। মাংসটা মেরিনেট করেছিল ইয়াসিন ভাইয়া। এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। অবশ্যই একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আল্লাহ হাফিজ।